দীর্ঘদিন থেকে আটকে থাকা দোয়া কবুল করাতে চান? তাহলে এই 5টি আমল করুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করেন যে দীর্ঘদিন থেকে দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না। এমন একটা আমল বলুন যে আমলটা করলে দীর্ঘদিন আটকে থাকা দোয়াও কবুল হয়ে যাবে। তো চলুন, আজকে আমি এই ভিডিওতে 5টি আমলের কথা বলবো। সেই 5টি আমল যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার দীর্ঘদিন আটকে থাকা দোয়াও কবুল হয়ে যাবে। নাম্বার 1, আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 রাকাত নফল সালাত। 2 রাকাত নফল সালাতের এত বেশি পাওয়ার, আপনি যদি কোনো বিপদে পড়ে অথবা কোনো হাজত সামনে আসে, তারপরে যদি আপনি 2 রাকাত নফল সালাত আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই 2 রাকাত সালাতে আপনার জন্য যথেষ্ট করে দেবেন। হাজত মানে তো আমরা সকলেই জানি, হাজত মানে হচ্ছে কোনো বিশেষ প্রয়োজন যদি আপনার সামনে আসে, যেটা আপনাকে পেতেই হবে বা পাওয়াই লাগবে, এমনটা যদি আপনার পরিস্থিতি হয়, তাহলে আপনি 2 রাকাত নফল সালাত আদায় করবেন। দিন-রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি 2 রাকাত নফল সালাত আদায় করতে পারেন, শুধুমাত্র 3টে নিষিদ্ধ সময় বাদ দিয়ে। একটা হচ্ছে যখন সূর্য ওঠে, আর একটা হচ্ছে যখন সূর্য মাথার উপরে থাকে, আর একটা হচ্ছে যখন সূর্য ডোবে। এই 3টে সময় বাদ দিয়ে যে কোনো সময় আপনি এই 2 রাকাত নফল সালাত আদায় করতে পারেন। সুন্দরভাবে ওযু করে নেবেন, তারপর জায়নামাজটা বিছিয়ে নেবেন, তারপরে অন্তরের মধ্যে নিয়াত করে নেবেন যে 2 রাকাত নফল সালাতের মাধ্যমে আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন এবং আপনার প্রয়োজনগুলো আল্লাহকে বলবেন। এই নিয়াত আপনাকে মনে মনেই করতে হবে, নিয়াত মুখে উচ্চারণ করা জিনিস নয়। আমরা অনেকে ভুল বুঝি এবং মুখে উচ্চারণ করি নিয়াত মুখে উচ্চারণ করতে হয় না, অন্তরের মধ্যে সংকল্প করতে হয়। তারপরে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত নফল সালাত সুন্দরভাবে আদায় করবেন, একদম মনোযোগ দিয়ে খুজুর সহিত, যেন আপনার মন অন্যদিকে না যায়। যখন আপনার 2 রাকাত সালাত আদায় হয়ে যাবে, মানে আপনি যখন শেষ বৈঠকে থাকবেন, তখন তাশাহুদ পড়বেন এবং দরুদ শরীফ পড়বেন। তারপরে দোয়া মাসুরা পড়বেন। তারপরে ইসমে আজম দোয়া পড়বেন। আপনারা সকলে ইসমে আজম দোয়া জানেন আশা করি ইনশাআল্লাহ। তারপরে যদি না জানেন, আমি মুখে বলছি, আপনারা বাংলায় উচ্চারণটা লিখে নেবেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা আপনারা কখন পড়বেন? প্রথমে তাশাহুদ পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়বেন, তারপরে দোয়া মাসুরা পড়বেন, তারপরে আপনি এটা পড়বেন। যখন পড়া হয়ে যাবে, তখন আপনার হাজতগুলো, আপনার প্রয়োজনগুলো আল্লাহ তাআলাকে বলবেন এবং সেটা এমনভাবে বলবেন যে আপনার সেই জিনিসটা লাগবে। আল্লাহকে বলবেন যে আল্লাহ, এই জিনিসটা আমি আমার জন্য কল্যাণকর মনে করে আপনার কাছে চাচ্ছি। যদি আপনি মনে করেন এটা আমার জন্য অকল্যাণকর, তাহলে সেটাকে আমার থেকে দূরে সরিয়ে দেন এবং আমাকেও তার থেকে দূরে সরিয়ে দেন। এইভাবে বলবেন, আর না হলে আপনি আপনার মতো করে বলবেন। যখন আপনার দোয়াটা করা শেষ হয়ে যাবে, তখন মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে সালাম ফেরাবেন যে আপনার দোয়াটা অবশ্যই কবুল হবে এবং আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। এইভাবে 2 রাকাত সালাত আদায় করুন। আপনি দিন-রাত 24 ঘন্টার মধ্যে 3টে সময় বাদ দিয়ে যে কোনো সময় আদায় করুন। আর যদি আপনি শেষ রাত্রে তাহাজ্জুদের সময় পড়তে পারেন, তাহলে সেটা অনেক বেশি ভালো হয়। তাছাড়া আপনি যে কোনো সময় পড়তে পারেন। তারপরে দ্বিতীয় যে আমলের কথাটা বলবো সেটা হচ্ছে দরুদ শরীফ। আমরা সকলেই জানি দরুদ শরীফ একটি পাওয়ারফুল আমল এবং আপনাদেরকে আমি একটা ঘটনা শুনেছিলাম, অনেকবার শুনেছি, সেটা হচ্ছে শায়েখ সালেহ আল কাসমির ঘটনা। আমি সেই ঘটনাটা দ্বিতীয়বার আর বলতে যাচ্ছি না, কারণ এটা আপনারা অনেকবার শুনেছেন। সেই ঘটনা থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দরুদ শরীফের অনেক বেশি পাওয়ার। আপনি যে কোনো বিপদে পড়ে কারেন্টের মতো সঙ্গে সঙ্গে যদি আপনি ফলাফল পেতে চান, তাহলে দরুদ শরীফের বিকল্প কিছু নেই। সবসময় দরুদ শরীফ পড়ুন আর মনে রাখবেন, এই আমলগুলো করার সময় আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে, ভক্তি সহকারে করতে হবে। অমনোযোগী হয়ে বা কাজ করতে করতে যদি আমলগুলো করেন, তাহলে এর ফলাফল কিঞ্চিত পরিমাণও পাবেন না, বরং আল্লাহর ক্রোধের শিকার হবেন। অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া, ফেসবুক চালাতে চালাতে কি এগুলো করতে পারবো, বা অমুক কাজ করতে গিয়ে কি এগুলো করতে পারবো? প্রিয় ভাই, আল্লাহকে ভয় করুন। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করছেন, আর আপনি কি না মোবাইল চালাবেন, ফেসবুক চালাবেন? আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা এমন গজব দিবেন, আল্লাহ তাআলা বুঝেই নিয়েছেন যে আপনার সেই জিনিসটার প্রয়োজন নেই, আপনার ভক্তি নেই। আর অমনোযোগী ব্যক্তির দোয়া এবং যে ব্যক্তি ভক্তি করে দোয়া করে না, সেই ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয় না। তাই লজ্জা করুন, আল্লাহকে ভয় করুন। তো আপনি যখনই আমল করবেন, তখনই মনোযোগ দিয়ে ভক্তি সহকারে এবং আল্লাহর প্রতি এমনভাবে মনোযোগ দিবেন যেমনটা মনে হয় যে আপনার সঙ্গে আর আল্লাহর সঙ্গে সরাসরি কানেকশন, বাইরের কোনো কথা আপনি শুনতে পাচ্ছেন না, এমনভাবে আপনি আমলগুলো করবেন।
তারপরে 3 নাম্বার যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ইস্তেগফার। আমরা সবাই জানি ইস্তেগফার কত পাওয়ারফুল আমল। ইস্তেগফারের মতো এত পাওয়ারফুল আমল যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে ভক্তি সহকারে মনোযোগ দিয়ে করতে পারে, তাহলে তার জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্যে এই ইস্তেগফারই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় হলো 99% মানুষ ইস্তেগফার থেকে সঠিকভাবে ফলাফল নিতে পারে না। তার একমাত্র কারণ হলো অমনোযোগী এবং ভক্তিহীনতা। ভক্তি না দিয়ে তারা ইস্তেগফার করে, অমনোযোগী হয়ে ইস্তেগফার করে, কাজের ফাঁকে করে, অথবা কাজ করতে করতে করে, অথবা গুনাহ করে সঙ্গে ইস্তেগফারও করে। এমনটা যদি করেন তাহলে ইস্তেগফারে কাজ হবে না। সব কিছু থেকে নিজেকে ফারিগ করে ভক্তি সহকারে মনোযোগ দিয়ে দৃঢ় বিশ্বাসের সহিত যদি আপনি ইস্তেগফার করেন, তাহলে আপনার জীবনে কোনো সমস্যা থাকতে পারে না এবং আপনি কারেন্টের মতো সঙ্গে সঙ্গে ফলাফল পাবেন। 2-1 দিন ইস্তেগফার করেই দেখবেন যে আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমি আমার জীবনে যতবার ইস্তেগফার করেছি, যখনই আমি সমস্যায় পড়ি, কোনো একটা বিষয় নিয়ে হয়তো দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, একটা সিদ্ধান্ত নিতে পারছি না, বা কোনো একটা এমন সমস্যা যেটা কাউকে বলতে পারছি না, সেই মুহূর্তে আমি ইস্তেগফার করি এবং আল্লাহর রহমতে 10 মিনিট 5 মিনিট ইস্তেগফার করার পরেই আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। আর ওই একই আমল যখন আপনাদেরকে বলি, তখন সেটা আপনারা 1-1.5 মাস করেও ফলাফল পান না। তার মানে কি ওই আমলটা খারাপ? নাকি আপনার নিজেকে পরিবর্তন করতে হবে? এটা আপনি নিজেকে একবার জিজ্ঞেস করুন এবং আপনার কাছ থেকে আপনি উত্তরটা পেয়ে যাবেন। পৃথিবীতে কত বড় বড় সমস্যার সমাধান হয়েছে শুধুমাত্র ইস্তেগফার, দরুদ শরীফ এবং এই 2 রাকাত নফল সালাতের মাধ্যমে। 4 নাম্বার যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা প্রসঙ্গে হাদিসের মধ্যে বলা হয়েছে, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধনের মধ্য থেকে একটা গুপ্তধন, যেটা আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন। একবার চিন্তা করুন, জান্নাতের গুপ্ত সম্পদের মধ্যে থেকে একটা সম্পদ যেটা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তাহলে সেটা কত পাওয়ারফুল একটা আমল। আপনি যে কোনো সমস্যায় পড়ে নিয়মিতভাবে সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। এটা পড়াতে প্রথম যে কাজটা হবে আপনার, সেটা হবে আপনার ঈমান শক্তিশালী হবে এবং শয়তানের ধোঁকা বা ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। যারা আল্লাহর প্রতি ভরসা করতে পারেন না, বারবার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, তারা এই আমলটা বেশি বেশি করে করুন। সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। রাতে ঘুমানোর সময় এটা পড়তে পড়তে ঘুমান এবং সকালবেলায় উঠেই ঘুম থেকে যখন উঠবেন, তখন প্রথম যে দোয়াটা আছে ঘুম থেকে ওঠা, সেটা পড়েই আপনি এই দোয়াটা কয়েকবার পড়ে নিন। তাহলে দেখবেন যে আপনার সারা দিনটা কত সুন্দর যায়। তারপরে 5 নাম্বার যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুস প্রসঙ্গে আমরা সবাই জানি এটা কত পাওয়ারফুল আমল। নবী ইউনুস আলাইহিস সালাম যখন তিনি মাছের পেটে ছিলেন, সেখান থেকে উদ্ধার হওয়ার মতো কোনো রাস্তা ছিল না। শুধুমাত্র এই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তিনাকে সেই মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। একবার চিন্তা করুন, বর্তমান সময়ে টেকনোলজি বলেন আর বিজ্ঞান বলেন, কোনো কিছুই এটাকে আবিষ্কার করতে পারবে না এটা কিভাবে সম্ভব। কিন্তু শুধুমাত্র একটা কারণে সম্ভব হয়েছিল, আর সেটা হচ্ছে দোয়া ইউনুস। এই ইউনুস আলাইহিস সালাম যখন এই দোয়াটা পাঠ করছিলেন, এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলার রহম হয়েছিল এবং আল্লাহ তাআলা তিনাকে এই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। যে বিপদটা এত কঠিন বিপদ, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনার জীবনে যদি এমন অন্ধকার নেমে আসে, এমন বিপদে পড়েন যে কোনো রাস্তা পাচ্ছেন না, মানুষ আপনার সঙ্গ ছেড়ে দিয়েছে, আপনার সঙ্গে কেউ ভালো ব্যবহার করছে না, আপনার খোঁজ খবর নিচ্ছে না, সবাই আপনাকে ত্যাগ করে দিয়েছে, চারিদিক শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, সেই মুহূর্তে আপনি যদি এটা বেশি বেশি করে আমল করেন, তাহলে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে যেভাবে মুক্তি দিয়েছিলেন, আপনাকেও সেভাবে মুক্তি দেবেন। তাই এই 5টি স্ট্রং আমল, পাওয়ারফুল আমল, এই আমলগুলো যদি আপনি নিয়মিতভাবে করেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো বিপদ থাকতে পারে না, আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আপনার সমস্যাগুলোকে সমাধান করে দেবেন। প্রিয় দিন ভাই এবং বোনেরা, এই আমলগুলোকে ভক্তি সহকারে মনোযোগ দিয়ে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।